গোশত খাওয়ার পরে এই তিনটা খাবার আপনি কখনোই খাবেন না। এটা জানার পরেও যদি গোশত খাওয়ার পরে এই তিনটা খাবার খান, সেটা আপনার ইচ্ছা। আল্লাহ বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার যেই জিনিস তোমাকে ক্ষতি করে, যেই জিনিস তোমাকে শেষ করে দেয়, সেটার ধারে কাছেও যেও না। তাহলে এক নম্বরে গোশত খাওয়ার পরে আপনি কখনো দুধ খাবেন না, কারণ এই গোশতর মধ্যে রয়েছে হাইড্রেটিং শক্তি, জিঙ্ক, ভিটামিন, আয়রন, রিবোফ্লেভিন। এবং সবচাইতে দেখেন কমন একটা বিষয় যে গোশত খাবার পরে কেন আপনাদেরকে দুধ খেতে নিষেধ করা হয়েছে ডক্টরদের পক্ষ থেকে। এর কারণ হচ্ছে এই দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন 12, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এবং আপনি কমনলি যদি দেখেন যে দুধের মধ্যে ফসফরাস, ভিটামিন বি, আবার গরুর গোশতের মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন, ফসফরাস, এই জাতীয় অনেক হাই প্রোটিন সমৃদ্ধ উপাদান। এখন আপনি একটা দিন দেখেন যে গোশত এটা কিন্তু খুব সহজে হজম হয় না, এবং দুধও সহজে হজম হয় না। আমাদের যে স্টোমাক্স আছে, আমাদের শরীরে এই দুইটা খাবার হজম করার জন্য স্টোমাক্স আছে, এই দুইটা খাবার একত্রে খেলে এই আমাদের স্টোমাক্স এটা হজম করতে পারে না। তখন আপনার পেটের মধ্যে এটা গ্যাস সৃষ্টি হয়, গ্যাসের কারণে বুকে ব্যথার সৃষ্টি হয়, এবং দেখবেন আপনার শরীরে অ্যালার্জি পর্যন্ত উঠে যায়। এছাড়াও বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু গরুর গোশত খাবার ব্যাপারে অতটা বেশি উৎসাহ যোগায় নাই যে অধিক পরিমাণে কবজি ডুবাই আপনি গরুর গোশত খাবেন। এটা কিন্তু রাসূলুল্লাহর সুন্নত না। এবং আপনি যদি নিয়মিত অধিক পরিমাণে গরুর গোশত খান, তাহলে স্থায়ীভাবে আপনার কতগুলো রোগ হবে। এক নম্বরে যে রোগটা হবে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। বাথরুম করতে যাবেন, দেখবেন ওই সময় মলদার থেকে রক্ত পড়বে। দ্বিতীয় দেখবেন হার্ট রোগ হয়, এই যে হার্টের মধ্যে রিং পরানো লাগে না, এটার একমাত্র অন্যতম কারণ গরুর গোশত বেশি খায়। এবং আরেকটা রোগ হয় কোলন ক্যান্সার। এর জন্য প্রিয় ভাইরা, কোরবানিতে গোশত আপনি অনেক পাবেন, তাই বলে এত বেশি খেতে যাবে না, কারণ নিজে খেয়ে আপনার নিজেকে শেষ করে দিয়েন না। আজকের সমাজে দেখবেন হাড়ের রোগ, কোলন ক্যান্সার, বিভিন্ন রোগে মানুষের কোনো শেষ নাই। হসপিটালে গেলেই দেখবেন হাড়ের রোগী দ্বারা ভরা। দ্বিতীয় নাম্বার হচ্ছে গরুর গোশত খাওয়ার পরে সফট ড্রিঙ্কস খাবেন না। এই যে কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ব্র্যান্ডের, আমি নাম বললাম না, বিভিন্ন ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের হোক, আপনি এটা খেতে যাবেন না। কারণ এই গোশত খাওয়ার পরে এই জাতীয় তেজস্ক্রিয় পানি যদি আপনি খেতে যান, তখন আপনার পেটের মধ্যে মারাত্মক গোলযোগ সৃষ্টি হয়। এর জন্য খবরদার কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস, এই জাতীয় কোনো প্রকার কোলা জাতীয় খাবার আপনি গরুর গোশত খাওয়ার পরে খাবেন না। সর্বশেষ এবং 3 নাম্বার হলো গরুর গোশত খাওয়ার পরে আপনি চা খাবেন না। অনেক মানুষ দেখবেন সারাদিন অনেক পরিশ্রম করে কোরবানি দিতে গিয়ে এরপরে গরুর গোশত দিয়ে পেট ভরে ভাত খায়, এরপরে বলে আমার শরীরটা মেজমেজ করতেছে, আমাকে একটু চা দাও। এই যে গরুর দুধের চা হোক, টি ব্যাগের চা হোক, খবরদার এটা কোনো একটা খাবার খাওয়া যাবে না। এইগুলো খেলে পরে আপনি স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়বেন। এটা হয়তো অনেকের কাছে মনে হবে যে হুজুর আপনি কি ডক্টর হয়ে গেছেন কেন? দেখ, এটা বলার জন্য ডক্টর হওয়া দরকার নেই। আপনি আর্টিকেল পড়েন, পড়াশোনা করেন, নিজের স্বাস্থ্যের ব্যাপারে আপনি জানেন না। এগুলো জানতে হলে আপনি ইন্টারনেটে সার্চ করেন, অসংখ্য আর্টিকেল পাবেন যে গরুর গোশত খাবার পরে কি কি খাবার খেলে আমাদের সমস্যা হতে পারে। এই জন্য আসুন আমরা কোরবানিকে আল্লাহ নিয়ামত মনে করি, এবং এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই সুযোগটা দিয়েছেন, যে গোশত খাবারের সুযোগটা দিয়েছেন, আমরা অতিরিক্ত না খাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক হায়াতে তাইবা এবং শরীরকে সুস্থ রাখুন। সবাই বলেন আমিন।